ফোন করছে। বাবু, ওঠ বাবু, কিচ্ছু হবে না তোর, তাকা আমার দিকে। কি হয়েছে বাবুর? মনে হয় বিষ গেছে। তাড়াতাড়ি হসপিটালে চলো, হাত দুটো ধরো। আমি আর বাঁচতে চাইনি মা, আমি আর এই দুনিয়ায় থাকতে চাইনি। চুপ কর তুই, আমরা তো আছি, তোর কিচ্ছু হবে না। ভাই, এমার্জেন্সি রুমটা কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে। আমরা তোর কিসের অভাব রেখেছি বল, যে তুই নিজে নিজে এত বড় সিদ্ধান্ত নিলি। আর যদি তোর কিছু হয়ে যেত, আমাদের কি হয়তো একবার ভেবে দেখেছি। কি সব বলছো? এইসব কথা পরে বলা হয় না। দেখছো তো ছেলেটা কেবল সুস্থ হয়ে উঠছে। তুমি চুপ করো, আজ তোমার আজকের তো ছেলেটা বিগড়িছে। ছেলে থেকে কোনো ধ্যান থাকে না, সবসময় কাজ আর কাজ। হ্যাঁ, এখন তো শব্দ আমার। এসব কবে করেছে খালাম্মা? গতকাল রাতে। তুমি কবে বাড়ি আসলে বাপ? আজকে এসেছি, এখনো বাড়ি যাইনি। এয়ারপোর্ট থেকে সোজা আপনাদের বাড়িতে গিয়েছিলাম রোহানের সঙ্গে দেখা করব বলে। ওখানে গিয়ে জানতে পারি ও নাকি বিষ খেয়ে রোমিও হতে চেয়েছে। তুইও না রিয়াজ? আমিও নাকি তোর মতো নাকি, যে নিজের বাপ মাকে এত কষ্ট দেব? আমি একটা জিনিস বুঝতে পারছি না, খালাম্মা খালু তোর কিসের অভাব রাখে যে তুই এমন একটা কাজ করলি? তোমরা একটু বাইরে যাও মা, আমার রিয়াজের সাথে কিছু কথা আছে। রিয়াজ, তুমি কথা বলো, আমরা একটু পরে আসছি। আচ্ছা, তুই কি এদুর মোড়া বিষ খেয়েছিলি নাকি? এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি? মরতে মন গেছে আমাকে বলতে পারতি, আমি না হয় পটাশিয়াম সাইনাইড কিনে এনে দিতাম। মানুষকে এমনি এমনি মরতে চাই বল? তো আপনি কি মহান কারণের জন্য মরতে চেয়েছিলেন শুনি? সাথী। সাথী? সেটা আবার কে? কি হলো? ফোনেও তো কি দেখছো? খেয়ে নাও। ও কিছু না। তোমার আবার কি হলো? তুমি এভাবে তাকাচ্ছ কেন?
ওর মতো তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবা না তো? বোকা একটা, ছেড়ে চলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? আর তুমি আমাকে ওদের মতো মনে করো? না না, আমি তোমাকে কখনো এমন বলতে পারি? তুমি তো আমার লক্ষ্মী সোনা। থাকার নাটক করতে হবে না তোমাকে। আমার সোনা রাগ করেছে? জানি না। ও ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাকে আবার কবে মুরগি বানাইলো? মানে? মানেটা ঠিক সময় হলে বুঝতে পারবা। তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। আমরা বুঝতে পারছি নি, তুমি ওর কত নম্বর বয়ফ্রেন্ড? আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। কি রে রোহন, তুই এখানে? তোর গার্লফ্রেন্ড সাথীকে রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ ভাই, আমি একদম ঠিক দেখেছি। কোন রেস্টুরেন্টে? তেজপাতায়। ভাই, আমার গাড়িটা একটু দেখো তো। তুই হাসছিস? হাসবো না তো কি করবো? একটা মেয়ের জন্য তুই এত কিছু করে ফেললি। তোর এসব আর কি মনে হতে পারে, কিন্তু ওকে আমি সত্যিই ভালোবাসতাম। ও আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওকে এর পরিণাম ঠিকই পেতে হবে, আর আমার এই রিভেঞ্জে সাহায্য করবি তুই। আমি? হ্যাঁ তুই। কিভাবে? আমি যা বলবো তুই তাই তাই করবি।
কলেজে নতুন নাকি? হুম। আমি সাথী। তোকে ইগনোর করে চলে গেল। যাই বলিস, ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। ও যতই বড় লোকের ছেলে হোক, আমি ওকে আমার গোলাম বানিয়ে ছাড়বো। আমাকে একটু লিফট দিন না। কোথায় যাবেন? এই সামনে। ঠিক আছে, আসুন। আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আপনার বাড়ি কোথায়? আমি দেশের বাইরে পড়াশোনা করতাম, এই কিছুদিন হলো এসেছি। হে, এখানেই থেকে যাওয়ার প্ল্যান করছেন বুঝি? আপনি কি করে জানলেন? হে, এই যে কলেজে অ্যাডমিশন নিলেন। বাহ, আপনি তো অনেক ট্যালেন্টেড দেখছি, সব কিছু তাড়াতাড়ি বুঝে ফেলছেন। আমি এমনই, কাছের মানুষগুলোকে খুব তাড়াতাড়ি বুঝে ফেলি। মানে? কিছু না। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার কি করবেন? আপনি তো এই কলেজে নতুন Lights flash bright in the neon sky. Heartbeat racing, we're feeling